তমলুকে প্রায় ১১০০ বছরের প্রাচীন মন্দিরের খোঁজ আজকে আমি তোমাদের দিতে চলেছি, যেটা কিন্তু মহাভারতের কাহিনীর সঙ্গে জড়িত। আর তখনকার দিনে আমাদের তমলুকের রাজা তাম্রধ্বজ আসতেন শ্রী হরির উপাসনা করতে এই মন্দিরে। ভারতবর্ষে কিন্তু আর একটাও জিষ্ণু হরি মন্দির নামে কোনো মন্দির নেই। তো চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখ। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়া তাম্রলিপ্ত নগরীতে আসে, আর তখনই এখানকার যুবরাজ তাম্রধ্বজ ঘোড়াটি আটকে রেখেছিলেন। সেই কারণে রাজা তাম্রধ্বজ এবং অর্জুনের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর তারপর সেই যুদ্ধে অর্জুন পরাজিত হয়েছিল। জেতার কৌশল জানার জন্য যখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গেলেন, শ্রীকৃষ্ণ বলেন রাজা ময়ূরধ্বজ হল যুবরাজ তাম্রধ্বজের পিতা, যিনি হলেন পরম বৈষ্ণব ভক্ত, তাই তিনি এই যুদ্ধ করতে চান না। পরিবর্তে ব্রাহ্মণের ছদ্মবেশে রাজার দরবারে যান। দান হিসেবে তিনি অশ্বমেধ ঘোড়াটি চেয়ে বসেন। রাজা কিছুই না ভেবে ঘোড়াটি দিয়ে দেন। সেই দানে খুশি হয়ে শ্রীকৃষ্ণ রাজাকে বরদান দিতে চাইলে রাজা জানান তিনি কিছুই চান না, শুধু শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে একসাথে পুজো করতে চান। তারপরে শ্রীকৃষ্ণ এবং অর্জুন নিজ মূর্তি ধারণ করেন এবং মন্দির নির্মাণ হয়। আর এই কাহিনীটা কিন্তু তোমরা মহাভারতের শান্তি পর্বে পেয়ে যাবে। আর এরকম আরও ভিডিও পেতে তাড়াতাড়ি করে ফলো করে নাও। তোমাদের জানা যদি আরও কোনো প্রাচীন মন্দির থেকে থাকে কমেন্টে জানিও, আমি কিন্তু ভিডিও বানাবো। এই মন্দিরটা কিন্তু সবসময় খোলা থাকে না, একটা নির্দিষ্ট টাইমে পুজো দেওয়ার সময়ই খোলে। তোমরা যদি কেউ পুজো দিতে আসতে চাও তাহলে আমাকে বলো, আমি টাইমটা জেনে তোমাদের জানিয়ে দেবো। আর এই যে দেখছো এই গলিটা